দইটার মধ্যে আমি কুড়ে রাখা যে শসাটা ছিল, শসাটা ভালো করে মিশিয়ে দেবো। এটা বাড়িতে পাতা টক দই, একদম জল ঝরিয়ে নিয়েছি। এতে আমি বিট নুন, পরিমাণ মতন বিট নুন দেবেন, আপনারা যতটা খান দেখে বুঝে যতটা পারবেন পরিমাণ মতন বিট নুন মিশিয়ে দিলাম। আমি এতে একটু হাফ চামচ মতন সাদা নুনও মেশালাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবারে এটার সঙ্গে আমি কুড়ে রাখা যে শসাটা সেটাও মিশিয়ে দেবো। এটা গ্রেট করে রাখা শসাটা ছিল, এটা আমি পুরোটাই এতে মিশিয়ে দেবো। আমি হাফ শসা দিয়েছি, আপনারা যতটা খাবেন ততটা পরিমাণেই মেশাবেন। আমি প্রথমেই বলে নিয়েছি আমার বাড়ির সদস্য সংখ্যা খুব কম, সেই কারণে আমি খুব কম পরিমাণ দিয়েছি। এতে আমি কাঁচা লঙ্কা দেবো কুচি করে, আপনারা চাইলে নাও দিতে পারেন, ছোট বাচ্চা থাকলে বাড়িতে ইউজ করবেন না। এবার আমি মেন এটা যে মশলা সেটাই রেডি করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাতে ফোড়নটা দিয়ে দেবো। এটা আদা রসুন গ্রেট করে রেখেছি, এই আদা রসুন কুচি প্রথমে দেব। আমি কড়াতে প্রথমে দেব কারি পাতা, গোটা জিরে, কারি পাতা, শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি এখানে। জিরেটাকে ভালো করে হাতে ক্র্যাশ করে নিয়েছি, করে তারপরে দিয়েছি, তাহলে যে ফ্লেভারটা ভালো আসে। অল্প একটু আদা রসুন কুচি দিয়ে দিলাম, কুচিয়ে দেবেন, বেটে নয়। এটা জাস্ট কাঁচা কাঁচা ভাব থাকবে, রান্না দিতে হবে। এটা হয়ে গেছে।